বিক্রমপুরের ঐতিহ্যবাহী একটা পিঠার নাম বিবিখানা পিঠা। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও হয় তেমনি মজা। আজকে সেই বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। পিঠা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। আর এই ডিমটা আমি 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি একটু গুড়, সাথে আমি চিনি মিশিয়ে দেবো, এই জন্য গুড়ের পরিমাণটা একটু কম দিচ্ছি। তবে আপনারা চাইলে পুরো পিঠাটাই গুড় দিয়ে বানাতে পারবেন। চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি, আর ঘি দিলে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, নারিকেল কোড়ানো। এখন হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মেশানোর কাজটা বেশ খানিকটা সময় নিয়ে করতে হবে, যেহেতু এখানে ডিম দিয়েছি। ডিমটা ফাটানো যত ভালো হবে পিঠাটা তত ভালো ফুলবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ আটা। পরে প্রয়োজন পড়লে আরেকটু আটা মিশিয়ে দেব। এখন দিয়ে দিলাম আগে থেকে জাল করে রাখা দুধ। এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর কাজটা কিন্তু বেশি সময় নিয়ে করতে হবে পিঠাটা ভালো করার জন্য। পিঠাটা ফুলবে বেশি সময় নিয়ে এটা মেশালি। আটার মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। এখন আরও হাফ চামচ আটা দিয়ে দিলাম। একটুগুলো আটা পাতলা মনে হচ্ছে, এই জন্য দিয়ে দিলাম হাফ চামচ। মোট 1 কাপ আটা হয়েছে এখানে। বেশ খানিকটা সময় আমি মিশিয়ে নিয়েছি। এই পিঠাটা ভাপে বানাতে হয়, তাই এখন পিঠা ভাপ দেওয়ার জন্য চুলায় নিয়ে যাব। একটা বাটিতে আমি তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকেই। গোলাটা এখন বাটির মধ্যে ঢেলে দিলাম। আমি বাটিটা একটু ঝাঁকিয়ে দিচ্ছি, তাহলে ভালো মতো নিচের দিকে সেট হয়ে যাবে। উপরে আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কিশমিশ বা অন্যান্য কোনো বাদাম দিয়ে দিতে পারবেন। এখন এটা 25 থেকে 30 মিনিটের মতো ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বিবিখানা পিঠা। আমি একটা কড়াইতে পাতলা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি, বাটিটা তার উপর বসিয়ে দিলাম। এখন এই বাটির অর্ধেক পরিমাণ পানি এখানে দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, বাটির অর্ধেক পরিমাণ দিতে হবে। যে পাত্র নেন না কেন সেই পাত্রের অর্ধেক পরিমাণ পানি দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখানে যে ফাঁকাটা আছে এটা আমি কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন ভাপটা বের না হয়ে যায়। পিঠা ভাবানোর শুরুর দিকে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। তারপর যখন পানি টকবক করে ফুটতে থাকবে তখন চুলার আঁচটা একদম লোতে দিয়ে দিতে হবে। 30 মিনিট পর আমি পিঠাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। কি সুন্দর ফুলেছে দেখেন, এতটাই ফুলেছে যে উপর থেকে ফেটে গিয়েছে। এখন একটা ছুরি দিয়ে পিঠার চারপাশ আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি, তাহলে পিঠাটা বের করতে সুবিধা হবে। আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন আপনিও এরকম একটা বিবিখানা পিঠা। পিঠার ভেতরটা আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর ভিতরে কিন্তু একদম কাঁচা নেই। পিঠার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাকে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।